আমি সোমনার বাড়ি কাজ করছিলাম, পয়সা নিয়ে কথাবার্তা হতে হতে উনি আমার গায়ে হাত তোলে, প্লাস আমার মোবাইলটা কেড়ে নেয়। ফের মারধরের অভিযোগ, ফের অভিযুক্ত সোহম চক্রবর্তী। কাঠ মিস্ত্রিকে মারধরের অভিযোগে এবার অভিনেতা ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর হলো বেহালা থানায়। অভিযোগকারীর দাবি, বেহালায় সোহম চক্রবর্তীর ফ্ল্যাটে কাজ করার বরাত পেয়েছিলেন তিনি, তার জন্য অগ্রিম কিছু টাকা নিয়েছিলেন। অধিকাংশ কাজ হয়ে যাবার পর জিনিসপত্র কিনতে ফের টাকা চান মিস্ত্রি, কিন্তু সোহম চক্রবর্তী জানান কাজ শেষ না হলে টাকা দেবেন না। এরপরই কাজ বন্ধ করে দেন কাঠের মিস্ত্রি। প্রায় 1 মাস কাজ বন্ধ থাকার পর সোমবার তাকে ফ্ল্যাটে ডাকেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম। অভিযোগ, টাকা দেওয়াই হয়নি, উল্টে মারধর করে মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। কালকে উনি ডেকেছে আমাকে বাড়িতে, আমি বাড়িতে গেছি। ওনার যে সিকিউরিটি গার্ড তোতন সর্দার, সে আমাকে থ্রেট দিয়ে আমার থেকে পেপারে লিখিয়েছে যে তুমি ভুল করেছো, লেখো, মানে তোমার দোষ, রাফ ভাষায় গালাগালি পর্যন্ত করেছে। আমি যেই বাড়িতে কাজ করছি, উনি আমাকে কালকে পেমেন্টের জন্য 25,000 টাকা মাল কেনার জন্য দিয়েছিল, ওটা ওর সিকিউরিটি গার্ড আমার থেকে সব কেড়ে নেয়। ওকে মারবে বলেছে, এই করবে বলেছে। আমি ভয়ে ফোন দিয়ে দিয়েছি, কিন্তু আমার যে টাকা পয়সা ছিল সব বের করে নিয়েছে। সোমবার রাতেই বেহালা থানায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন কাঠের মিস্ত্রি। এই বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে সোহম চক্রবর্তীকে ফোন করা হলে প্রথমে তিনি বলেন ব্যস্ত আছেন, পরে কথা বলবেন। পরে আর ফোন ধরেননি তিনি। এর আগেও মারধরের অভিযোগ উঠেছিল সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। 2024 সালের 7ই জুন নিউ টাউনের একটি রেস্তোরাঁর ছাদে শুটিং চলাকালীন গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে বচসা শুরু হয় শুটিং ইউনিটের লোকজনের। অভিযোগ, এরপরই রেস্তোরাঁ মালিককে বেধড়ক মারধর করেন তৎকালীন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী। সেই সময় একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিল দুপক্ষ। এবার ফের মারধরের অভিযোগে এফআইআর হলো সোহমের বিরুদ্ধে। প্রবীর চক্রবর্তী ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কালীঘাট তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে এবার তৃণমূল ত্যাগী 20 জন এনসিপিআই সাংসদের বক্তব্য জানতে চেয়ে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর কাকুলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতীকে জিতে আসা 20 জন লোকসভার সাংসদ এনসিপিআইতে মিশে গিয়েছেন। ওই 20 জন সাংসদের পদ খারিজের দাবিতে প্রথমে লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের দাবি, এক্ষেত্রে 3 মাসের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত নিতে হয়। অভিযোগ, সেই সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ জারি করে বক্তব্য জানতে চাইল। এত ইলিগ্যালিটিস আছে যে সুপ্রিম কোর্টও বুঝে গেছে যে এতে কি হচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট তো এর আগে ওই সিন্ধের কেসটা শুনছে না, তারপরে এলো টিএমসির কেস। তো ভারতবর্ষের গোটা পার্লামেন্টারি ডেমোক্রেসিটাকে নষ্ট করে দিতে চাইছে রুলিং পার্টি। তো এবার বুঝবে সব। নোটিশ তো ইস্যু হলো, উত্তর তো দিতে হবে, স্পিকারকেও তো ডিসাইড করতে হবে। স্পিকারও ডিসাইড করেনি, বরঞ্চ ওদের সিট আগে অ্যালটমেন্ট করে দিয়েছে, আমাদের সিট পিছনে রয়েছে। দলত্যাগ বিরোধী আইনে সুদীপ বন্দ্যোপাধ্যায়দের লোকসভার সদস্য পদ বাতিলের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদন জানিয়েছিলেন, তার প্রেক্ষিতে 20 জন বিদ্রোহী সাংসদকে নোটিশ পাঠিয়ে 7 দিনের মধ্যে জবাব চাইল লোকসভার সচিবালয়। মহামান্য আদালত কি বলেছেন, আমরা রুলিংটা হাতে পাবো, পেয়ে যেভাবে ওনারা চাইবেন আমরা সেইভাবে ওনাদেরকে যা যা চাইবেন সবকিছু কাগজ দিয়ে দেবো। আইনি পথে এই জট কিভাবে কাটতে পারে? 3 মাসের মধ্যে কিন্তু স্পিকারকে ডিসপোজ অফ করতে হবে। তুঠারের সাথে প্যারাগ্রাফ 4 বলছে যে ইট হ্যাজ টু বি অ্যালং উইথ দি পলিটিক্যাল পার্টি। রাজনৈতিক দলটাকে বাদ দিয়ে খালি লেজিসলেচাররা যদি যায় বা এমপিরা যদি যায়, তাদের ব্যাপারটা কিন্তু গণ্য করা হবে না। সংসদে তৃণমূল ছেড়ে 20 জন সাংসদ এনসিপিআইতে মিশে গিয়ে এনডিএকে সমর্থনের ঘোষণা করেছেন। বিধানসভাতেও দুভাগ হয়ে গেছে তৃণমূল, কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। এনসিপিআই এর মতো ঋতব্রত তৃণমূল বিজেপি ঘেঁষা বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মঙ্গলবার একদিকে সুপ্রিম কোর্ট যখন এনসিপিআই সাংসদদের নোটিশ পাঠালো, তখন ঋতব্রত তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি ছুড়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এবার বিধানসভা দেখছি ওদের। বিধানসভা মানে বিধায়কদের ঋতব্রত দেখছি ওদের কোন গ্রুপ জানি না, দেখছি চামচাগিরি করা ছাড়িয়ে দেবো। বিধানসভা আমাদের স্বীকৃতি দিয়েছে, আমরা মূল অপোজিশন, পশ্চিমবঙ্গে বিরোধী দলের নেতার স্বীকৃতি আমরা বিধানসভায় পেয়েছি। আজকে বিরোধী দল নেতা সহ বিরোধী চিফ হুইপ এবং পুরো বিধানসভা আমাদের নেতৃত্বে অপোজিশনের যা যা দায়িত্ব বর্তায়, আমরা অরিজিনাল তৃণমূল হিসাবে আমরা সেই স্বীকৃতি পেয়েছি। লোকসভা স্পিকার ও সেক্রেটারি জেনারেলের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান,
স্পিকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন এবং 20 জন সাংসদকে নোটিশ পাঠানো হয়েছে। তবে স্পিকারকে নোটিশ পাঠানোর বিষয়ে আপত্তি জানান তুষার মেহতা। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলে বিষয়টি হলো একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রক্রিয়াটিকে শেষ করার। সাংবিধানিক পদে থাকা কোনো ব্যক্তিকে আমরা নোটিশ পাঠাতে চাই না, কিন্তু তার বক্তব্য শুনতে হবে। তখন তুষার মেহতা জানান তিনি স্পিকার সেক্রেটারি জেনারেলের হয়ে কথা বলার জন্যই উপস্থিত রয়েছেন। পরবর্তী শুনানি হবে 2 সপ্তাহ পর। বিজেন্দ্র সিংহ, সমীরণ পাল ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।